এসবিএচের পক্ষ থেকে আমি জয়শ্রী বোস, সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক। 2015 সালের নমুনা প্রশ্নপত্র অনুযায়ী ডক্টর গৌতম মল্লিকের লেখা বই থেকে পড়ছি। ছায়া প্রকাশনী, সপ্তম ভূগোল শিক্ষক, মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন সিলেবাস এবং প্রশ্নোত্তরের নতুন কাঠামো ও নম্বর বিভাজন অনুসারে লেখা। প্রকাশনায় সুমিত বিশ্বাস, ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেড। প্রথম প্রকাশ 2009 সালে, তারপরে পুনর্মুদ্রণ জানুয়ারি 2010, দ্বিতীয় সংস্করণ ফেব্রুয়ারি 2011, তৃতীয় সংস্করণ জানুয়ারি 2012, পুনর্মুদ্রণ জানুয়ারি 2013, নতুন সিলেবাস সংস্করণ জানুয়ারি 2014, পরিমার্জিত সংস্করণ জানুয়ারি 2015। মুদ্রণে স্বপ্না প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, কলকাতা। এটার মূল্য 170 টাকা মাত্র। সম্পাদনায় কিংসুক মণ্ডল। ভূমিকা এর পরে পেজে আছে, ভূমিকাটা আর পড়ছি না। এরপরে সূচিপত্র। প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, 1 থেকে 21 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, 22 থেকে 39। তৃতীয় অধ্যায় বায়ুচাপ, 40 থেকে 56। চতুর্থ অধ্যায় ভূমিরূপ, 57 থেকে 76। পঞ্চম অধ্যায় নদী, 77 থেকে 96। ষষ্ঠ অধ্যায় শিলা ও মাটি, 97 থেকে 118। সপ্তম অধ্যায় জল দূষণ, 119 থেকে 135। অষ্টম অধ্যায় মাটি দূষণ, 136 থেকে 146। নবম অধ্যায় এশিয়া মহাদেশ, 147 থেকে 179। দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ, 180 থেকে 212। একাদশ অধ্যায় ইউরোপ মহাদেশ, 213 থেকে 240। এটা রোমান লেটারে পেজ 4। আমি পড়লাম পেজ 1, 2, 3টা ভূমিকাটা আমি পড়িনি, তারপরে পেজ 4 সূচিপত্রটা পড়লাম। এরপরে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন, 21 মার্চ মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে নিরক্ষরেখায় স্ট্রোক, কর্কটক্রান্তি রেখায় স্ট্রোক, মকরক্রান্তি রেখায়। 3টে দিয়েছে, কোনটা ঠিক? নিরক্ষরেখায়। 2 নম্বর, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি স্ট্রোক 65.5 ডিগ্রি স্ট্রোক 66.5 ডিগ্রি কোণ করে হেলে আছে। কোনটা ঠিক? এটা 66.5 ডিগ্রি। 3 নম্বর, পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে 3 জানুয়ারি স্ট্রোক 4 জুলাই স্ট্রোক 21 জুন। 3 নম্বরের 4 জুলাই, 4 জুলাইটা ঠিক। 4, পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার স্ট্রোক উপবৃত্তাকার স্ট্রোক বর্গাকার। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। 5,
সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা স্ট্রোক 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড স্ট্রোক 366 দিন। এটা মাঝেরটা ঠিক, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 6. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14 কোটি 70 লক্ষ স্ট্রোক 15 কোটি স্ট্রোক 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। 6 নম্বর 15 কোটি 15 কোটি, ওটা ঠিক। 7. পৃথিবীর দ্বারা সূর্যকে পরিক্রমণের নাম পৃথিবীর আহ্নিক গতি স্ট্রোক বার্ষিক গতি স্ট্রোক সৌর দিন। 7 নম্বরে বার্ষিক গতি। এরপরে 8. পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে দিন ও রাত হয়, জোয়ার স্ট্রোক জোয়ার ভাটা হয়, ঋতু পরিবর্তন হয়। এটা ঋতু পরিবর্তন হয়। 9. যে বছর লিপ ইয়ার বা অধিবর্ষ হয় সেই বছরে দিনের সংখ্যা হয় 365, 366, 367 দিন। 9 নম্বর হবে 366 দিন লিপ ইয়ার। 10. সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষীয় মেরু অঞ্চলে। কোনটাতে, কোন অঞ্চলে? এটা নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় মরু অঞ্চলে। তারপরে 11. জল বিষুবের তারিখটি হলো 23 সেপ্টেম্বর স্ট্রোক 22 ডিসেম্বর স্ট্রোক 21 মার্চ। 11 ওটা 23 সেপ্টেম্বর। 12. দক্ষিণ অয়নান্ত দিবস হলো 21 ডিসেম্বর 22 ডিসেম্বর 23 ডিসেম্বর। 22 ডিসেম্বরটা ঠিক। 13. উত্তর অয়নান্ত দিবস হলো 21 জুন 22 জুন 23 জুন। 13 21 জুন 21 জুন এটা সবচেয়ে বড় দিন, দিনটা বড়। 14. সারা বছর উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু থাকে নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে। উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু থাকে 14 নিরক্ষীয় অঞ্চলে। 15. মহাবিষুবের তারিখটি হলো 21 মার্চ 22 মার্চ 23 মার্চ। 15. মহাবিষুবের তারিখটি হলো 21 মার্চ। তারপরে 16. পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে 20, 30, 40 কিলোমিটার। সেকেন্ডে এটা হলো 30 কিলোমিটার। 17. পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব বাড়লে পরিক্রমণের গতিবেগ বাড়ে কমে একই থাকে, কমে, পরিক্রমণের গতিবেগ কমে। আবার 18. 22 ডিসেম্বর তারিখে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায়। 18 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। 19. পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার স্ট্রোক 12,414 কিলোমিটার স্ট্রোক 13,714 কিলোমিটার। পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য 19 12,714 কিলোমিটার। এবারে 20. পৃথিবীর পরিক্রমণ গতির সময়কাল 356 দিন, 365 দিন, 335 দিন, 365 দিন।
21 অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব থাকে 14,70,00,000, 15,20,00,000, 10,30,00,000 কিলোমিটার। 21 14,70,00,000 কিলোমিটার, 14,70,00,000 কিলোমিটার। এবারে 22 অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 28, 31, 29 দিনের হয়। এটা 29 দিনের হয়, তাই ঠিক হবে। 22, 29 দিনের। তারপরে 23 মুক্তি বেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার, 13.2 কিলোমিটার। 11.2 কিলোমিটারটা ঠিক। 24 নিশিত সূর্যের দেশ বলা হয় নেদারল্যান্ডসকে, নরওয়েকে, জাপানকে। নরওয়েকে হবে 24 নরওয়েকে। 25 সুমেরু প্রভা লক্ষ্য করা যায় উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে, নিরক্ষীয় অঞ্চলে। 25 উত্তর মেরুতে। 26 কুমেরু প্রভা লক্ষ্য করা যায় মরু অঞ্চলে, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে। এটা 26টা দক্ষিণ মেরুতে হবে, দক্ষিণ মেরুতে। 27 সৌরশক্তির 200 কোটি ভাগের 6 ভাগ স্ট্রোক 1 ভাগ স্ট্রোক 10 ভাগ পৃথিবীতে আলো ও উত্তাপ রূপে আসে। এটা 27 1 ভাগ। 28 উত্তর অয়নান্ত দিবসের অপর নাম কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, মহাবিষুব। কর্কট সংক্রান্তি। 29 দক্ষিণ অয়নান্ত দিবসের অপর নাম কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষুব। মকর সংক্রান্তি। 30 অপসূর অবস্থানকালে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব থাকে 14 কোটি, 15 কোটি 20 লক্ষ, 15 কোটি কিলোমিটার। 30 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এবারে 31 উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় 21 জুন, 22 ডিসেম্বর, 22 মে তারিখে। 21 জুনটা ঠিক হবে, 21 জুন। 32 উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয় 22 ডিসেম্বর, 22 জুন, 22 মে। 22 ডিসেম্বরটাই ঠিক হবে। 32 22 ডিসেম্বর। এবারে 33 দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় 21 জুন, 22 ডিসেম্বর, 22 মে, 22 ডিসেম্বর। আচ্ছা, 22 ডিসেম্বরে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, আর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় একই দিনে 22 ডিসেম্বরে। 34 চাঁদ পৃথিবীকে একবার পরিক্রমণ করে প্রায় 28 দিনে, 29.5 দিনে, 30 দিনে, 28 দিনে। 35 অধিবর্ষ সালগুলি ব্র্যাকেটে শতক বছর বাদে বিভাজ্য 4, 8, 3 দিয়ে, 4 দিয়ে হবে, 4 দিয়ে। 36 মহাবিষুবর দিনে সূর্যোদয় হয় সকাল 6টায়, 5টায়, 7টায়, 6টায়। 37 পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসুর, অপসুর, বিষুব। অনুসুর। 38 পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বোচ্চ দূরত্বকে বলে অপসুর, অনুসুর, বিষুব অবস্থান। অপসুর। 39 পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হওয়াকে বলে বিষুব
কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, বিষুব। 40 বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান জুন, ডিসেম্বর, জানুয়ারি মাসে। এটা ডিসেম্বর মাসে। 41 লাঠির ছায়া সব থেকে ছোট হয় সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায়, দুপুরবেলায়। 42 লাঠির ছায়া সব থেকে লম্বা হয় সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায়, সকালবেলায়। 43 একদিনে বা 24 ঘন্টায় মিনিটের মাত্রা 60 না 1440 না 3600? একদিনে মিনিটের মাত্রা, এটা 43, 1440। এবারে 44 অধিবর্ষ প্রথম আবিষ্কার করেন মিশরীয়রা, গ্রিকরা, ভারতীয়রা, মিশরীয়রা। 45 2004, 2006, 2010 সাল অধিবর্ষ, এটা হবে 2004 হবে, 2004, 4 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, 2004। 46 অনুসুর অবস্থার উত্তর গোলার্ধে গ্রীষ্ম, শীত, শরৎ, বসন্ত ঋতুতে হয়। অনুসুর অবস্থান উত্তর গোলার্ধে শীত ঋতুতে হয়। এবারে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, শূন্য স্থান পূরণ করো। 1 নম্বর, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্ম তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল। 2 মেরু অঞ্চলে সারা বছরই ড্যাশ কাল বিরাজ করে, শীতকাল বিরাজ করে। 3 পৃথিবীর কক্ষপথের ড্যাশ সূর্য অবস্থান করে, নাভিতে সূর্য অবস্থান করে। 4 পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা সর্বদাই ধ্রুবতারামুখী হয়ে নিজের কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে, 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 5 একটি সৌর বছরের সময় হল 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 6 366 দিনের বছরকে ড্যাশ বলা হয়, অধিবর্ষ বলা হয়। 7 ড্যাশ অঞ্চলে সারা বছর দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান। ড্যাশ অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান। 8 শীত ও গ্রীষ্মের পর্যায়ক্রমিক পরিবর্তনের নাম ঋতুচক্র। 9 পৃথিবীর ড্যাশ গতির ফলে ঋতু পরিবর্তন হয়, পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়। 10 সূর্যের আপাত বার্ষিক গতিকে বলা হয় রবিমার্গ, বলা হয় ড্যাশ রবিমার্গ। 11 পৃথিবীর কক্ষপথের পরিধি হল ড্যাশ কোটি কিলোমিটার, 96 কোটি কিলোমিটার। 12 নিউটনের ড্যাশ সূত্র অনুযায়ী অপেক্ষাকৃত হালকা ও ছোট বস্তু ভারী বস্তুর চারদিকে প্রদক্ষিণ করে। নিউটনের 12 এটা মহাকর্ষ, মহাকর্ষ সূত্র অনুযায়ী। 13 নিরক্ষরেখা বরাবর প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ড্যাশ মিনিট, 4 মিনিট। 14 ড্যাশ তারিখের পর থেকে সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, 21শে মার্চ। 15 22 ডিসেম্বরের পর থেকে ড্যাশ গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও উষ্ণতা ক্রমশ কমতে থাকে। 15 দক্ষিণ 22 ডিসেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও উষ্ণতা ক্রমশ কমতে থাকে।
16. ড্যাশ অবস্থান দেখে উত্তর মেরুবিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। ড্যাশ অবস্থান দেখে উত্তর মেরুবিন্দুর ধ্রুবতারার অবস্থান দেখে। 17. বিখ্যাত বিজ্ঞানী ড্যাশ প্রথম গ্রহদের গতি সম্পর্কে ধারণা দেয়। কেপলার, কয়েকার প, লয়াকার র। 18. আহ্নিক গতির ফলে পৃথিবীতে ড্যাশ পরিবর্তন হয়, দিন ও রাত পরিবর্তন হয়। 18. ধ্রুবতারাকে আকাশের ড্যাশ দিকে অবস্থান করতে দেখা যায়, উত্তর দিকে অবস্থান করতে দেখা যায়। 20. সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রথম দেন ড্যাশ কোপারনিকাস, কয়কার পয়াকার র, নয়িকার কয়াকার দন্তেশ্ব। 21. পৃথিবীর মেরু ব্যাস ড্যাশ কিলোমিটার, 12,714 কিলোমিটার। 22. পৃথিবীর গড় সৌরদিনের সময়কাল 24 ঘন্টা, সময়কাল ড্যাশ 24 ঘন্টা। 23. উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হয় 21শে জুন। 24. দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হয় 22শে ডিসেম্বর। 25. উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন হয় 22শে ডিসেম্বর। 26. দক্ষিণ গোলার্ধের ক্ষুদ্রতম দিন হয় 21শে জুন। 27. উত্তর গোলার্ধের যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, তখন ড্যাশ গ্রীষ্মকাল। 28. উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন ড্যাশ শরৎকাল। 29. উত্তরায়ণের শেষ সীমা ড্যাশ কর্কট ক্রান্তি রেখা। 30. দক্ষিণায়নের শেষ সীমা ড্যাশ মকর ক্রান্তি রেখা। 31. ড্যাশ অঞ্চলে একটাই ঋতু হল গ্রীষ্মকাল, নিরক্ষীয় অঞ্চলে একটাই ঋতু হল গ্রীষ্মকাল। 32. ড্যাশ অঞ্চলের প্রধান ঋতু শীতকাল, মেরু অঞ্চলের প্রধান ঋতু শীতকাল। 33. ড্যাশ তারিখে পৃথিবীর সুমেরুতে 24 ঘন্টায় রাত, 22 ডিসেম্বর তারিখে পৃথিবীর সুমেরুতে 24 ঘন্টায় রাত। 34. উত্তর গোলার্ধে ড্যাশ বন্দর থেকে মধ্যরাতে সূর্য দেখা যায়। নরওয়ে হ্যামারফেস্ট বন্দর থেকে, হ্যামারফেস্ট ফয়জফলা আকার ময়াকার র, ফয়েকার দন্তেশ্বয় টয়। 35. ড্যাশ তারিখে পৃথিবীর সুমেরুতে 24 ঘন্টায় দিন, 21শে জুন। 36. ড্যাশ তারিখে কুমেরুতে 24 ঘন্টায় দিন, 22শে ডিসেম্বর। 37. ড্যাশ তারিখে কুমেরুতে 24 ঘন্টায় রাত, 21শে জুন। 38. শীতকালে সূর্যকে আমরা উত্তর গোলার্ধে সামান্য ড্যাশ দেখি, বড় দেখি। 39. সূর্যকে উত্তর গোলার্ধে ছোট দেখায় ড্যাশ গ্রীষ্মকালে। 40. ভারতে শীতকালের প্রথম ভাগকে ড্যাশ কাল বলে, হেমন্তকাল বলে। 41. ভারতে শীতকালের শেষ ভাগে ড্যাশ কালের আগমন ঘটে, বসন্ত। 42. সুমেরু প্রভার অপর নাম ড্যাশ অরোরা বোরিওলিস, অরয়কার রয়াকার বোরিওলিস, বয়কার রয় ইকার ও লয়িকার দন্তেশ্ব। 42 হলো এটা সুমেরু প্রভার অপর নাম অরোরা বোরিওলিস। 43.
কুমেরু প্রভার অপর নাম অরোরা অস্ট্রালিস। ওটা বোরিওলিস, এটা অস্ট্রালিস। দন্তেশ্বয় টয় রফলা আকার লয়িকা দন্তেশ্ব অস্ট্রালিস। 44 দক্ষিণ গোলার্ধে বড়দিনের উৎসব ড্যাশ কালে পালিত হয়, গ্রীষ্মকালে পালিত হয়। 45 উত্তর গোলার্ধে বড়দিনের উৎসব ড্যাশ কালে পালিত হয়, শীতকালে পালিত। 46 পৃথিবীর কক্ষপথ ড্যাশ উপবৃত্তাকার। 47 শীতকালীন সৌরস্থিতি হয় ড্যাশ তারিখে, 22 ডিসেম্বর। 48 দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি ড্যাশ ভাবে পড়ে, তির্যক ভাবে পড়ে। 49 শীতকালে দিনের দৈর্ঘ্য ড্যাশ হয়। 49 শীতকালে দিনের দৈর্ঘ্য ছোট হয়। 50 পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই ধারণাটি প্রথম প্রতিষ্ঠিত করেন ড্যাশ গ্যালিলিও, গজফলা আকার লয় ইকার আবার লয় ইকার ও গ্যালিলিও। 51 পরিক্রমণের বেগ বাড়ে ড্যাশ অবস্থানে, অনুসুর অবস্থানে, নয় উকার দন্তেশ্বয় উকার র। 52 পরিক্রমণের বেগ কমে ড্যাশ অবস্থানে, অপসুর অবস্থানে। 53 ভারতে গ্রীষ্মকালের প্রথম ভাগকে ড্যাশ কাল বলে, বসন্তকাল বলে। 54 ভারতে গ্রীষ্মকালের শেষ ভাগকে ড্যাশ কাল বলে, শরৎকাল বলে। 55 সৌর দিন সংঘটিত হয় ড্যাশ গতির ফলে, আহ্নিক গতির ফলে। হয় নয় হস্যইকার ক। 56 ড্যাশ মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান, ডিসেম্বর মাসে। 57 21 মার্চ দিনটিকে ড্যাশ বলে, মহাবিষুব বলে, মহাবিষুব। 58 ড্যাশ মাসে সূর্য পৃথিবীর সবচেয়ে নিকটে আসে, জানুয়ারি মাসে। 59 সূর্য পৃথিবীর তুলনায় ড্যাশ গুণ বড়, 109 গুণ বড়, 109 গুণ বড়। 60 ড্যাশ তারিখকে মকর সংক্রান্তি বলা হয়, 22 ডিসেম্বর। এবারে বাম দিকের সাথে ডান দিককে মিলিয়ে লেখো। এটা ক স্তম্ভ খ স্তম্ভ করা আছে। 1 সৌর বছর, বাম দিকে 1 সৌর বছর, এটা হবে 365 দিন 5 ঘন্টা। এটা একের সঙ্গে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে হয়। 2 উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। তারপর 3 নম্বর উত্তর অয়নান্ত দিবস হলো, 3 নম্বরে উত্তর অয়নান্ত দিবস হলো 21 জুন। 4 দক্ষিণ অয়নান্ত দিবস হলো 22 ডিসেম্বরটা হবে, 4F 22 ডিসেম্বর। 5 পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে, 5 পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে, এটা ঘড়ির কাঁটার গতির বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে 6 পৃথিবীর আবর্তন গতিবেগ, 6 পৃথিবীর আবর্তন গতিবেগ, এটা জি এর সঙ্গে মিলছে, নিরক্ষরেখায় প্রায় 1630 কিলোমিটার। তারপরে 7 পৃথিবীর পরিক্রমণ গতিবেগ 7, আই এর সঙ্গে মিলছে, পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী। 7 পরিক্রমণ গতিবেগ, এটা ডির সঙ্গে মিলছে, ঘন্টায়
1.07 লক্ষ কিলোমিটার। পরিক্রমণ গতিবেগ ঘন্টায় 1.07 লক্ষ কিলোমিটার। আর আবর্তন গতিবেগ 6টা হয়েছিল জি এর সঙ্গে, নিরক্ষরেখায় প্রায় 1630 কিলোমিটার। 8 অপসূর অবস্থানে 8 এবারে অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী। অনসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম হয়। তারপরে 10 নম্বর তির্যকভাবে পতিত সূর্যরশ্মি। বেশি জায়গায় ছড়িয়ে পড়ে, বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। এরপরে 2 নম্বর মহাবিষুব 21 মার্চ। জলবিষুব 23 সেপ্টেম্বর। অপসূর হচ্ছে 4 জুলাই। অনুসূর হচ্ছে 3 জানুয়ারি। মেরুদণ্ড হচ্ছে 5। মেরুদণ্ড হচ্ছে এফ এ আছে 66.5 ডিগ্রি। তারপরে কক্ষপথ হবে উপবৃত্তাকার। তারপরে 7 সূর্যের অবস্থান 7 সূর্যের অবস্থান এইচটা হবে এইচ, ফোকাস। 8 চান্দ্রমাস এটা জির সঙ্গে মিলছে 28। অধিবর্ষ চান্দ্রমাস 8টা 28, অধিবর্ষ 366 দিন। তারপরে আহ্নিক গতি 24 ঘন্টা। তারপরে 3 নম্বর নরওয়ে এটা বি, নিশীত সূর্য। 2 নম্বর কুমেরু অঞ্চল হবে এ, মেরুজ্যোতি। তারপরে গ্রীষ্মকাল কাঁঠাল হবে, গ্রীষ্মকাল 3 নম্বর ডি, কাঁঠাল। বসন্তকাল সি, কৃষ্ণচূড়া। শরৎকাল পদ্মফুল হবে, শরৎকাল 5 নম্বর, শরৎকাল এফ, পদ্মফুল। শীতকাল গরম জামা কাপড়। তারপরে আহ্নিক গতি 7, আহ্নিক গতি পূর্ব থেকে পশ্চিম দিক। বার্ষিক গতি ঘড়ির কাঁটার বিপরীত দিক। 9 নিরক্ষীয় অঞ্চল লম্ব কিরণ। 10 মেরু অঞ্চল তির্যক কিরণ। এটা পেজ 4 এসে গেছি। পেজ 4 অল্প একটু পড়েছি। এরপরে ঠিক অথবা ভুল চিহ্ন এটা পরের ফাইলে পড়বো। এই ফাইলটি এখানেই শেষ করছি।